আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সালাত এটা প্রত্যেক পরিণত বয়সের মুসলিম নরনারীর উপরে এটা ফরজে আইন। এটা সালাত আদায় করা এটা অত্যাবশ্যক, এটা ফরজ। তো জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে ইমামের অনুসরণ সম্পর্কে আপনাকে জরুরি ভিত্তিতে যা জানতেই হবে, আমি এই প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা অনেককেই দেখেছি সঠিকভাবে ইমামের অনুসরণ হচ্ছে না এবং অনেকের নামাজই বাতিল হয়ে যাচ্ছে। তো সম্মানিত দিনী ভাইরা, ফরজ নামাজ হচ্ছে গিয়া তাওহীদ রিসালাতের সাক্ষ্যদানের পর ইসলামের সর্বাধিক গুরুত্বপূর্ণ রুকুন বা স্তম্ভ। সালাত হচ্ছে গিয়া সর্বোত্তম আমল। সালাত হচ্ছে গিয়া মুমিন এবং কাফিরের মাঝে পার্থক্য নিরূপণকারী ইবাদত। অতএব ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা এটা পরিণত বয়সের মুসলমানদের উপরে এটা ওয়াজিব, বা কেউ কেউ ফরজ বলেছেন। কারণ আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এই জন্য জামাতে নামাজ পড়তে হয়, এই জন্য মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন, এই জন্যই ইমাম নিযুক্ত করা হয়েছে, এই জন্য মসজিদ নির্মিত হয়েছে। অতএব মসজিদ নির্মাণ, ইমাম নিয়োগ এবং আজান দেয়া এবং মুয়াজ্জিনের আজান দেওয়া এইসব প্রমাণ করে যে জামাতে নামাজ আদায় করা এটা অতীব গুরুত্বপূর্ণ এবং এটা বলতে গেলে এটা ফরজ। অধিকাংশ আলিমদের মতে এটা ওয়াজিব, কেউ কেউ বলেছেন এটা সুন্নতে মুআক্কাদা। সে যাই হোক, জামাতের সাথে যখন আপনি নামাজ পড়বেন তখন আপনি ইমামের ইক্তেদা করবেন, ইমামের অনুসরণ করবেন, ইমামের পদাঙ্ক অনুসরণ করবেন। আপনি ইমামের আগে যেতে পারবেন না এবং ইমামের সাথে সাথেও যেতে পারবেন না, আপনাকে বরং অনুসরণ করতে হবে। ইমামের পিছনে পিছনে আপনাকে নামাজের কার্যাবলী আদায় করতে হবে। তো যে ব্যক্তি জামাতে নামাজ আদায়কালে ইমামের আগে চলে যায় তার নামাজ বাতিল হয়ে যায়। অনেককে দেখা গেছে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরাতে না ফিরাতেই আরেকজনে দেখা যায় সে বাম দিকে সালাম ফিরিয়ে ফেলে। ইমাম সাহেব রুকু যাওয়ার তাকবীর তাকবীর দিয়েছেন ঠিকই, কিন্তু উনি আস্তে আস্তে যাচ্ছেন, একটু বয়স্ক ইমাম তিনি, এর আগেই দেখা যায় মুসল্লি চলে গেছে রুকুতে। আবার সামি আল্লাহু লিমান হামিদা বলে যখন ইমাম সাহেব দাঁড়ান সবাই কৌমা করে, তো অনেকে দেখা যায় ইমাম সাহেব এরপরে যখন আল্লাহু আকবার বলিয়া যখন সেজদাতে যান, এর ইমাম সাহেবকে পিছনে রেখে অনেকেই দেখা যায় এর আগে ভাগেই সেজদাতে চলে যান। এইটা নামাজ ভঙ্গের কারণ, নামাজ নষ্ট হয়ে যাওয়ার অন্যতম কারণ। ইমামের আগে রুকু করা যাবে না, ইমামের আগে সেজদা করা যাবে না। স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ইমামুকুম, হে লোক সকল আমি তোমাদের ইমাম। ফালা তাসবিকুনি বিররুকুই ওয়ালা বিসসুজুদ, সুতরাং তোমরা আমার আগে আগে রুকু করো না, আমার আগে আগে তোমরা সেজদা করো না। অর্থাৎ পরে পরে করো, পিছনে পিছনে করো, তার পদাঙ্ক ইমামের পদাঙ্ক অনুসরণ করে নামাজের কার্যাবলী তোমরা সম্পন্ন করো। এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব বোঝা গেল ইমামের অনুসরণ করা এটা ফরজ, অত্যাবশ্যক। নামাজের কার্যাবলী ইমামের আগে করলে নামাজ বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ইমামের সাথে সাথে করলে মাকরু হয়ে যাবে, কারণ আগে চলে যাওয়ার আশঙ্কা তাহায়। ইমামের সাথে সাথেও যাওয়া যাবে না, বরং ইমামের পিছনে পিছনে নামাজের কার্যাবলী আদায় করতে হবে। একেই বলে ইক্তেদা বা অনুসরণ। এখন বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে অনুসরণের বিষয়টা একটু জানেন, একটু বোঝার চেষ্টা করেন। তিনি কি বলছেন? তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইজা রাফা রাসাহু মিনার রুকু কামু কিয়ামান হাত্তা ইয়াসজুদা সুম্মা ইয়াসজুদুন। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রুকু থেকে তার শির মোবারক উঠাতেন তখন তারা অর্থাৎ সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে থাকতেন,
ভালোভাবে দাঁড়িয়ে থাকতেন, হাত্তা ইয়াসজুদা, যে পর্যন্ত না তিনি সেজদা করতেন বা সেজদায় যেতেন। সুম্মা ইয়াসজুদুন, এরপর তারা সেজদা করতেন বা সেজদায় যেতেন। এটা ইমাম আহমদ বর্ণনা করছেন, হাদিস নম্বর হলো 18,420। 18,420। বারা ইবনে আজিব থেকে অপর বর্ণনায় আসছে, ইমাম আহমদ বর্ণনা করেছেন, তিনি বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা রাফা রাসাহু মিনার রুকুই লাম ইয়াহুন রাজুলুম মিন্না যাহরাহু হাত্তা ইয়াসজুদা সুম্মা নাসজুদু। রাওয়াহুল ইমাম আহমদ। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রুকু থেকে তার শির মুবারক উঠাতেন, তখন আমাদের কেউই তার পিঠকে নামাতো না, পিঠকে নোয়াতো না, আমাদের কেউ তার পিঠকে নোয়াতো না হাত্তা ইয়াসজুদা, যে পর্যন্ত না তিনি সেজদা করতেন বা সেজদায় যেতেন। সুম্মা নাসজুদ, এরপরে আমরা সেজদা করি বা সেজদায় যাই। এইটাও ইমাম আহমদ বর্ণনা করেছেন, হাদিস নম্বর 18,616। তো সম্মানিত দিনী ভাইরা, এর থেকে বোঝা গেল যে জমাতে নামাজ আমরা যখন আদায় করব, তো নামাজের সকল কার্যাবলী ইমামের অনুসরণে করব, ইমামের পিছনে পিছনে করব। আমরা ইমামের সাথে সাথেও যাব না, এবং ইমামের আগে যাওয়ার তো প্রশ্নই আসে না। ইমামের আগে গেলে নামাজ বাতিল হয়ে যাবে, সাথে সাথে গেলে আগে যাওয়ার আশঙ্কা থাকার কারণে মাকরু হয়ে যাবে, পিছনে পিছনে যেতে হবে। এই মাসআলাটা অত্যন্ত সুন্দরভাবে ইমাম আহমদ তার আর রিসালাতুস সুন্নিয়া ফি সালাতের মধ্যে উল্লেখ করেছেন, বর্ণনা করেছেন। আর তারই মসনদ থেকে দুইটা বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা এই ব্যাপারটা বিবেচনায় রাখবেন। ইমামের অনুসরণে, ইমামের ইক্তেদায় আমরা নামাজ আদায় করতে চাই, কোনো কাজই আমরা ইমামের আগে করব না। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সমঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।